গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলি সংসারের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বুধবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সবাই দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজ সকালে অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি জানো তো, মোটামুটি 5টা। আর তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। কালকে ইন্দুকে বলেছিলাম যে ওকে আজকে একটা স্পেশাল টিফিন বানিয়ে দেব, তো সেটাই আজকে বানানোর কাজকর্ম চলছে। তো প্রথমে ভেবেছিলাম যে একটু আলুর পরোটা বানাবো, কিন্তু আলুর পুরটা রেডি করে রেখে দেবো আগের দিনেই। আর সেটা না একদমই হয়ে ওঠেনি। কালকে রাত্রে ওকে পড়াতে বসিয়েছিলাম, আর ওর যেহেতু শনিবার থেকে এক্সাম, তো সেই কারণে না আমি আর আলুর পুর এগুলো রেডি করে রাখতে পারিনি। তারপর রাতে রান্না টান্না ছিল, তো সেই সমস্ত কিছু করে হয়ে ওঠেনি। আর সকালবেলায় সেই জন্য আমাকে অনেকটা সকালে উঠতে হয়েছে, ওই 5টার দিকে। আর উঠে এই সমস্ত কিছুটা রেডি করতে হয়েছে, ধরো ময়দাটা মাখা, তার সঙ্গে আলুর পুরটা রেডি করা, সে সমস্ত কিছু। আর তারপর এখানে আলুর পরোটাটা রেডি করে নিয়েছি। প্রথমেই পুরটা ভরে নিলাম, আর তারপর একটু মোটা মোটা করে আলুরটা পরোটাটা বেলে নেব। আর তারপর শিখে নেব একসঙ্গে 2-3টে। আর ওকে 2টো দেবো, ওর 2টো মোটামুটি ওর 1.5টা খেলেই পেটটা ভরে থাকবে অনেকক্ষণ। তো ও বলেছে আমাকে 3টে দিতে, কারণ কি ও যখন খায় তখন ওর বন্ধুরা ওকে চায়। আর এটা তো হয়ই, জানোই তো, আমরাও যখন স্কুলে পড়তাম আমাদেরও কিন্তু সেম সিচুয়েশন ছিল। তো সেই হিসেবে ওকে একটু বেশি করে আমি টিফিন দিই, যাতে বন্ধুদের সঙ্গে ভাগ করে খেতে পারে। আর আমি এটা প্রথম থেকে ওকে শেখাই যে সবার সঙ্গে সব কিছু জিনিসটা ভাগ করে নেওয়াটাই ভালো। খাওয়া দাওয়া বলো বা অন্য যে কোনো জিনিস, বাট সব কিছুটা ভাগ করে নিলে ওর মধ্যে একটা ভালো জিনিস তৈরি হবে। তো সেটা প্রথম থেকে শেখানোটাই আমার ভালো বলেই মনে হয়, সেই জন্য সেই শিক্ষাটাই ওকে দিই। তো প্রথমে এখানে 2টো পরোটা বেলে আমি শিখে একদম ভেজে ওকে দিয়ে দিয়েছিলাম। আর সেকেন্ড টাইমে আবারও বললো যে এসে আবার ওকে একটা পরোটা রেডি করে দেওয়ার জন্য। তো তারপর আবারও একটা পরোটা ওকে দিয়েছিলাম। আর আজকে এখান থেকে শুরু করেছিলাম আমাদের দিনটা। আর যদিও আজকের দিনটা কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে একটা স্পেশাল দিন বলতে পারো, কারণ আজকের দিনে আমি অবিবাহিত থেকে বিবাহিত নারীতে পরিণত হয়েছিলাম। কুমারী থেকে শ্রীমতীতে পরিণত হওয়াটা বলতে পারো। তো 14ই আগস্ট আজ। আর এই আজকের দিনে 15ই আগস্ট হচ্ছে দেশ স্বাধীন হয়েছিল, আর 14ই আগস্ট আমি পরাধীন হয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছে। আর এটাই ছিল আজকে আমাদের একটা বড় দিন আমার জীবনে, একটা বিশাল বড় দিন বলতে পারো। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আজকের দিনে কী কী জিনিস থাকছে সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাই পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে আজকের দিনটা কীরকমভাবে কাটছে। তো প্রথমে এখানে ইন্দু সোনার টিফিনটা যখন বানিয়ে নিচ্ছি, পরোটাগুলো জানো তো ভেজে আমি একটু 4 পিস করে কেটে দিয়েছি, তাহলে কি ওর খেতে অনেকটা সুবিধা হবে। আর যেহেতু পরোটাগুলো একটু বড় বড়, তো মুড়ে দিতে অসুবিধা হবে, তাই ভাবলাম কেটে দিই, তাহলে সুবিধা হবে। তো এখানে ওই যে 2টো পরোটাতে 8 পিস হয়েছিল, আর সঙ্গে এই যে একটু সস দিয়েছিলাম। আসলে তরকারিটা না আর করতে পারিনি জানো তো, খুব দেরি হয়ে গিয়েছিল। তো আর তরকারি সেরকম ভেবেছিলাম চানা বানিয়ে দেবো, কিন্তু চানাটা ভিজিয়েও রাখা হয়নি, আর সেই কারণে তরকারিটা করা হয়নি। তো সস দিয়ে ওকে দিয়েছিলাম। এমনিতেও আলুর পরোটা যেহেতু পুর ভরাই থাকে, তো সস দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আর একটা ও নেবে বলেছিল, সেটাই এখন আবার বানিয়ে নিচ্ছিলাম, কারণ ও যখন নিজে ফ্রেশ হচ্ছিল,
তো তখন এসে আমাকে বললো যে আরও একটা বানিয়ে দেওয়ার জন্য বন্ধুদের। তো সেটাই বানিয়ে দিয়েছিলাম। আর ও জানো তো, স্কুল থেকে আসার পর ও বলেছিল যে তোমার আলুর পরোটাটা সবাই খুব পছন্দ করেছে। জানি না ঠিকঠাক হয়েছে কি না, কারণ আমি খেয়ে দেখিনি, ওদের খুবই ভালো লেগেছে। আর বেশ কয়েকটা লিচি তো প্রথমেই দেখালাম, তো সেগুলো বেলাতে তোমাদের দাদা আর বিনিশোনা আর আমার ভাই ওদের তিনজনকে করে দেবো। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি একদিন বলেছিলাম যে আমার 31শে জুলাই আমাকে দেখতে গিয়েছিল। তো আমার যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, তো আমাকে দেখতে গিয়েছিল 31শে জুলাই, আর এই যে 14th আগস্ট এই দিন আমার বিয়ে হয়েছিল। আর দেখতে দেখতে প্রায় 10টা বছর কেটে গেল আমাদের বিয়ে। যদিও দেখতে দেখতে কিছুই কেটে যায় না, কারণ অনেক কিছু করে একটা মানে সংসার, একটা জীবন অতিবাহিত হয়। আর 10টা বছর কিন্তু মুখের কথা নয়, তাই না? তো 10টা বছর কাটানো একটা মানুষের সঙ্গে তার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু, বা আমারও সমস্ত কিছুটা দুজন দুজনের ভাগ করে নিয়ে থাকা। আর এরই মাঝখানে আমার আর ওর সঙ্গে তো প্রচণ্ড ঝামেলা হয় মাঝে মধ্যেই। তো যখন ঝামেলা হয় তখন প্রচণ্ড ঝামেলা, আবার যখন ভাব হয় তখন খুব ভাব। তো এরকমই ব্যাপার, মানে কি আমাদের মধ্যে মিলটা, ও যদি উত্তরে যায় আমি দক্ষিণে যাব, এরকম হচ্ছে ব্যাপার। আবার মাঝে মধ্যে মানে এতটাই মিল হয়ে যায় যে কি বলবো। তো এরকমভাবেই চলতে থাকে, কারণ হয়তো মতের খুব একটা মিল হয় না, কিন্তু তাহলেও আমি যে কোনো জিনিস কিনতে গেলে আগে ওকে জিজ্ঞাসা করেই কিনি, কারণ আমার পছন্দের থেকে ওর পছন্দটা আমার মনে হয় সব থেকে বেশি ভালো। তো এরকম আবার মেয়েদের জিনিস কিনতে গেলে আমি না পছন্দ করে ও সমস্ত জিনিসগুলো বেশিরভাগটাই ও পছন্দ করে। আবার যখন ও নিজের কোনো জিনিস কেনে তখন আবার আমি ওকে পছন্দ করে দিই। তো এভাবেই চলে আমাদের জীবনটা, এভাবেই চলছে। বেশ কয়েকটা বছর কেটে গেল, আর এভাবে আরও অনেকগুলো বছর ওর সঙ্গে কাটাতে চাই, আর ভালোভাবে হাসি মুখে থাকতে চাই। তো এটাই চাই, এটা ছাড়া আর কিছু চাওয়ার নেই। আর মানে অ্যানিভার্সারি বলতে সেরকমভাবে আজকে কিছুই পালনও হচ্ছে না, কিছুই না। আর আমি সেরকম চাইও না কোনো কিছু পালন করতে, কারণ এমনিতেই তো পারিপার্শ্বিক দিকের অবস্থা সত্যি কথা বলতে একদমই ভালো নেই। তোমরা তো জানোই যে মানে বাইরের অবস্থা কীরকম চলছে। আর তার সঙ্গে আমাদের পরিবারে মানে আমাদের ফ্যামিলিতেও কিছু সমস্যা চলছে। তো সেই কারণে না ওই বিশাল একদম ধুমধাম করে একটা অ্যানিভার্সারি পালন করার সেই সমস্ত ইচ্ছা কিন্তু সেরকমভাবে নেই। ওই মানে খাওয়া দাওয়া একটু আধটু হয়, এটুকুই যা। আর আমরা প্রথম থেকে সেটাতেই অভ্যস্ত, কারণ আমি কোনো দিনই ওই আড়ম্বরপূর্ণ কোনো কিছু আমার জীবনে হয়নি, আর আমার ভালোও লাগে না। তো সব কিছুটা সবাইকে লোক দেখিয়ে সব কিছুটা করা, জাস্ট মানে নিজেরা নিজেদের মতো খাওয়া দাওয়া আনন্দ হই হুল্লোড় এটুকুই নিয়ে থাকতে, বা এটুকুই হয়। মেয়েদের জন্মদিনটা যদিও একটু ধুমধাম করে হয়, কিন্তু আমাদের অ্যানিভার্সারিটা আমি সেরকমভাবে কখনো পালন করিনি। তো এটাই হলো ব্যাপার। আর এই যে মেয়েকে খাইয়ে দিয়েছি, আমার পুজো করা কমপ্লিট, আর সঙ্গে আমার জলখাবারও খাওয়া হয়ে গেছে। তো তারপর এই যে তোমাদের দাদা অনেকটা পরিমাণে চিকেন এনেছিল, ওই 3 কিলো 3.5 কিলো মতো। তো সেটা এখন ভাবলাম তো রান্নাঘরেতে এতটা ধোয়া যাবে না, তো সেই জন্য বাইরে নিয়ে এসেছি, একবারে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে যাব। আর তারপর এটা চিকেন কষা বানানো হবে, আর সঙ্গে হবে বাসন্তী পোলাও। তো এরপর হচ্ছে যে আমি যে এখানে দেখো বাসন্তী পোলাওটা বসিয়ে নিচ্ছি। আর আমি জানো তো, এই প্রথম বাসন্তী পোলাও আমি হাঁড়িতে করতে গিয়ে এমন একটা ভুল করে ফেলেছি যে কি বলবো। মানে আমি সমস্ত কিছুটাই ঠিকঠাক করে রেখেছিলাম, কিন্তু মাঝখান থেকে এতটাই ভুল হয়ে গেল তো কি বলবো। তো সেটা বলছি দাঁড়াও তোমাদেরকে। প্রথমে দেখলে যে এলাচ লবঙ্গ দারচিনি ওগুলো একটু ঘি আর অল্প একটু সাদা তেল দিয়ে ওগুলো একটু ভেজে নিচ্ছি, সঙ্গে একটু কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি, তো সেটাও ভেজে নেব। আর নেওয়ার পর ওই যে বাসমতি চালটা প্রথম থেকে জলটা ঝরিয়ে মানে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এবারে না খাস চালের করিনি, ওই বাসন্তী মানে বাসমতি চালের করছিলাম।
তো অনেকটা পরিমাণে ছিল, তো সেই জন্য বাসমতি চালেরই করেছি। তো এই যে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ভালো করে ভেজে নিয়ে হাঁড়িতে দিয়ে দেবো। আর এই মুহূর্তে কি ভুলটা করেছিলাম জানো, পাশে একটা হাঁড়িতে জল বসিয়েছিলাম আর সেটাতে দিয়েছিলাম, মানে সেটাতে ভাবলাম যে জলটা বসিয়ে ফুটিয়ে তারপর ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিয়ে নুন আর চিনিটা দেবো। তো সমস্যা মানে ভাই ছিল, তোমাদের দাদা ছিল, আর সেই মুহূর্তে না কারেন্ট ছিল না। তোর সঙ্গে বকবক করতে গিয়ে আমি নুন চিনি ওই জলের মধ্যে দিয়ে ফেলেছিলাম। আর এখানে দেখো আমাদের জানো সে কালকের মতো একই অবস্থা হয়েছে, কারেন্ট নেই। প্রায় সেই 9টার সময় কারেন্ট গেছে, 1:30টার সময় কারেন্ট এসেছে, ওই হ্যাঁ 1:30টার সময়। তো তোমাদের দাদা বললো যে শিল আছে, শিলেতে মশলাটা বেটে দিচ্ছি। আমি বললাম যে আমি বেটে নিই, কিন্তু ওগুলো আমি বেটে নিচ্ছি। তো তারপর ও বেটে নিয়ে এই মশলাটা করে নিয়ে তারপর রান্নাটা করেছিল। আর এই যে দেখো বাসমতি চালটা, মানে বাসন্তী পোলাওয়ের যে জলটা, সেটাতে না নুন চিনি দুটোই দিয়ে ফেলেছিলাম। আর অনেকটা পরিমাণে জল ছিল, তো অনেকটা ফ্যান ঝরিয়ে ফেলেও দিতে হয়েছিল। তো তার ফলে না নুন চিনি একটু বেরিয়েও গিয়েছিল, কিন্তু মোটামুটি খুব একটা অসুবিধা হয়নি। মানে চালটা অনেকটা সিদ্ধ হওয়ার পর তারপর ফ্যানটা ঝরানো হয়েছিল, তো ওই চালটার মধ্যে নুন মিষ্টিটা ঢুকে গিয়েছিল, সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। তো এটা আমি ফার্স্ট টাইম করেছিলাম আর এটাতেই ভুল করে ফেলেছি। আর এই যে দেখো চিকেন কষাটা কারেন্ট যেহেতু ছিল না, তো সেই কারণে চিকেন কষাটা বানানোটা আর দেখাতে পারিনি। তো এখন চিকেন কষাটা হয়ে গেছে। আর এই যে কয়েকজনকে দেওয়ার আছে, যারা হচ্ছে আমাদের চেম্বারের, তো তাদের চেম্বারের মেয়েরা, তো তাদেরকে খাওয়ানোর জন্য তোমাদের দাদা বলেছিল যে তাদেরকে খাওয়াবে, তো তাদের জন্যই রান্না করেছিলাম, আমাদের জন্য প্লাস তাদের জন্য। তো সেটাই এখন আমি রেডি করে নিচ্ছিলাম, আর এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো এরপর বিকালে বেরিয়েছিলাম একটু বেড়াতে, জানো তো দুপুরের পর, বিকেল না ঠিক সন্ধ্যেবেলার দিকে। যেহেতু ভাই ছিল, তো ভাই আমি ইন্দু আর বিনি 4 জনে মিলে বেরিয়েছিলাম, ওই ভিমার্ট গিয়েছিলাম। আর বেশ কয়েকটা জিনিস কেনাকাটা করেছি, সেগুলো তো আমাদের সঙ্গে পরে শেয়ার করব। মানে এখানে দেখায়নি যে কী কিনেছি, প্রচণ্ড ভিড় ছিল আর সেই ভিডিও সেরকমভাবে করতে পারিনি। তো এর আগের দিন স্মার্ট বাজার থেকেও কয়েকটা প্রোডাক্ট কিনেছি আর ভিমার্ট থেকেও কয়েকটা জিনিস কিনলাম, তো সবগুলোই তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করব। যাই হোক, বেশ কিছুক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পরেই ভাই বললো রেডি হতে, কারণ ও নাকি কেক এনেছে। তো সত্যি কথা বলতে যে আমার ভাই আমাদের কিন্তু বিয়ের পর যে মানে যত বছর আমরা বর্ধমানে এসেছি তত বছর কেক অ্যানিভার্সারি পালন করে, সেটা কিন্তু আমার ভাই করে। আর এই যে মানে কেক আনার ব্যবস্থা এই সমস্ত কিছু কিন্তু আমার ভাই করে। তো সত্যি বলতে ভীষণ ভালো লাগে মাঝে মাঝে যে এরকম একটা বাপের বাড়ি পেয়েছি। আমার শ্বশুরবাড়ি থেকে কখনো কিন্তু এই জিনিসটা করেনি। এটা মানে মিথ্যে কথার কিছু নেই বা রাগেরও কিছু নেই। আমার শ্বশুরবাড়ি থেকে কখনো কেক কাটা মানে অ্যানিভার্সারি পালন করা এই সমস্ত কিছু করেনি। ফার্স্ট টাইম বিয়ের পরের বছর একবার হয়েছিল, একটু খাওয়া দাওয়া হয়েছিল সবাই মিলে, কেক কাটিং এসব না। তো তারপর থেকে এখানে আসার পর থেকে আমার ভাই করে, আর খুব ভালো লাগে জিনিসটা। আর ইন্দু সোনা, বিনি সোনা, এদের জন্মদিনে কেকগুলো কিন্তু আমার ভাই নিয়ে আসে। তো এই জিনিসটা সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। আর কেকের উপর কি লেখা ছিল তোমরা অবশ্যই দেখতে পেলে, যে জীবন তছনছের 10 বছর। মানে এত বদমাস না, সকাল থেকেও জামাইবাবুকেও ভীষণ খেপাচ্ছে যে জামাইবাবু দেশ স্বাধীন হওয়ার আগের দিন আপনি পরাধীন হয়েছেন, এই সমস্ত কিছু বলে। তো মানে এবার ওর সঙ্গে আমার সঙ্গে একটুখানি ওরকম বদমাইশি করছে, আর বলছে যে তোরা আমার পেছনে লাগিস, তো আজকে আমি তোদের পেছনে লাগছি। এই হলো ব্যাপার। যাই হোক, আজকের দিনটা কিন্তু বেশ হাসি খুশি আড্ডায় কেটে গেছে। আর তার মধ্যে আবার একটা বেশ ভালো সুন্দর জিনিস, যেই ফার্স্ট টাইম আমি অ্যানিভার্সারিতে কোনো একটা গিফট পেয়েছি। মানে অনেক বছর পর, ফার্স্ট বছর আমি অনেকগুলো গিফট পেয়েছিলাম, আর সেকেন্ড বছর তারপর থেকে আমি আর কোনো গিফট পাইনি, আর অ্যানিভার্সারি সেরকম কিছু পালন করা হয়নি। এই বছর আমাকে গিফট দিয়েছে
তো ওই যে চেম্বারের মেয়েরা ওরা গিফট দিয়েছে। তো সত্যি কথা বলতে তোমাদের দাদা আমাকে প্রত্যেক বছরই গিফট দেয়, এই বছরও দিয়েছে, কিন্তু সেই জিনিসের থেকেও আমার কাছে এই জিনিসটা ভীষণ দামি। মানে আমি কোনোদিনও কোনো গিফট পাইনি, তো সেই হিসেবে এই গিফটটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি মানে এতটা খুশি হয়েছে যে কি বলবো। গিফটটা তো খুবই ভালো, আর তার সঙ্গে আমাকে যে গিফটটা মনে করে ওরা দিয়েছে, তো এটা নিয়ে কিন্তু আমি ভীষণ হ্যাপি, আমার খুব ভালো লেগেছে। আর এটা একটা ফটো ফ্রেম ছিল, সঙ্গে ওয়াচও ছিল, সরি ক্লক ছিল। তো মানে খুব ভালো লেগেছে গিফটটা আমার। আর এটা দিয়েছে অর্পণ, আমার ভাই, আর সঙ্গে পূজা, কমলা, প্রিয়া, প্রিয়াঙ্কা, এই পাঁচজন মিলে। তো ওরা আমার ব্লগ দেখে, আর তোমাদেরকে বলছি, তোমাদের এই গিফটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তারপর রাত্রে আমাদের ডিনার করতে যাওয়ার বাইরে কথা ছিল, কিন্তু ডিনার মানে আজকের পরিবেশটা এতটাই বাজে ছিল, আজকে তো মেয়েদের রাত দখল ছিল, তো সেই হিসেবে বাজারও প্রচণ্ড ভিড় ছিল, আর মনটাও সেরকম ছিল না, তো সেই জন্য না বাইরে আর খেতে যাইনি, জানো তো। মানে অনেক দিন আগে থেকে প্ল্যান করা ছিল যে বাইরে খেতে যাব, কিন্তু সত্যি কথা বলতে এই আরজি কোটে ঘটনাটা নিয়ে না আর সেরকমভাবে মানে মনটা খারাপ ছিল। তো সেইভাবে বললো তোমাদের দাদা যে বাইরে খেতে যাবো না, সেই কারণে আমার ভাই বললো তাহলে একটু বিরিয়ানি নিয়ে আসি। আর ও গিয়েছিল চিপ অ্যান্ড বেস্টে মাটন বিরিয়ানি আনতে, কিন্তু মাটন বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছিলো। তো এই যে চিকেন বিরিয়ানিটা এনেছিল, আর সঙ্গে রাত্রে চিকেন কষাটা ছিল। তো মানে দিনের বেলা চিকেন কষাটা রাত্রে ছিল, তো সেটা দিয়ে আমরা আজকে রাতের ডিনারটা করেছিলাম। আর এইভাবে হয়েছিল আমার আজকের দিনটা। আর সত্যি কথা বলতে ভীষণ আনন্দে কেটেছে, আর ভীষণ ভালো লাগায় কেটেছে। আর একটা কথা হচ্ছে, আমার হাজব্যান্ড আমাকে একটা গিফট দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। একটা না, 2-3টে গিফট দিয়েছে, তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সেই গিফটের থেকে আমি আবারও বলছি, সেই গিফটের থেকে আমার এই গিফটটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। মানে অনেক বছর পর কোনো একটা গিফট পেলাম, তো সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ব্লগে। কেমন ভিডিওটা লাগলো জানিও কমেন্টের মাধ্যমে।